আবার মুসলমান ভাইয়েরা, যাকাত যদি আপনি ঠিকঠাক মতো দিতে পারেন, আল্লাহ পাক রব্বুল ইজ্জাতি ওয়াল জালাল চারটি নিয়ামত আপনাকে দান করবে। যেই ব্যক্তি যাকাত দিবে তার মাল পবিত্র হয়। জোরে বলেন কি হয়? মাল পবিত্র হয়, ধন সম্পদ পাক পবিত্র হয়ে যায়, এক নাম্বার। দুই নম্বরে যেই ব্যক্তি যাকাত ঠিকমতো বের করবে তার সন্তান সন্ততি হালাল রুজি খাওয়ার কারণে নেককার সন্তান হবে, বলে সুবহানাল্লাহ। মুত্তাকি সন্তান হবে, জিন্দেগিতে পিতামাতার সঙ্গে খারাপ ব্যবহার করবে না। যাকাত দেওয়ার কারণে, মাল পবিত্র হয়ে যাওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল ইজ্জাতি ওয়াল জালাল সন্তানের মেধা শক্তি বৃদ্ধি করে দিবেন, জাতির শ্রেষ্ঠ সন্তানে রূপান্তরিত করবেন। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, যাকাত দেওয়ার ৩ নাম্বার ফল হচ্ছে ইবাদত যাই করুন না কেন আল্লাহ পাক রব্বুল ইজ্জাতি ওয়াল জালাল কবুল করবে, বলি মারহাবা। মুস্তাজাবুদ দাওয়া, যে ব্যক্তি জিহ্বা দিয়ে কখনো কোনোদিন মিথ্যা কথা বলবে না, এরপরে জিহ্বার ভিতরে কখনো হারাম খাদ্য তুলবে না, এই ব্যক্তি যে দোয়াই করবেন না কেন সমস্ত দোয়াগুলো কবুল হবে, বলি আল্লাহু আকবার। এই জন্য হালাল খাদ্য ভক্ষণ করার প্রয়োজন আছে না নাই? যাকাত যে ব্যক্তি দান করবে আল্লাহ পাক রব্বুল ইজ্জাতি ওয়াল জালাল তার মালকে হেফাজত করবেন। সমস্ত চোর বাটপার চিটার বাটপারের হাত থেকে তার মালকে হেফাজত করবেন কে? আমার মুসলমান ভাইরা, মসজিদে নববীর ভিতরে আল্লাহর নবী যখন এই বক্তব্য দিলেন, যে ব্যক্তি যাকাত প্রদান করবে তার মালকে আল্লাহ হেফাজত করবেন, একজন ইহুদি মহিলা তিনি মনে মনে নিয়ত করলেন আমি যাকাত দেব। তিনি একজন ব্যবসায়ী মহিলা, তিনি ঘোষণা করলেন এই বছর আমি যাকাত দেব। লোকেরা জিজ্ঞেস করলো, মহিলা তুমি কি ইসলাম কবুল করেছো নাকি কালেমা পড়ে মুসলমান হয়েছো নাকি? তিনি বললেন না না, আমি মুসলমান হই না, কিন্তু আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দেগিতে কোনোদিন মিথ্যা কথা বলে না। আমি তার কথা শুনে আমি যাকাত দেওয়ার জন্য নিয়ত করেছি, আমার উদ্দেশ্য হলো আমি জান্নাতের জন্য যাকাত দেই না, আমার মাল পাক পবিত্র হওয়ার জন্যও যাকাত দেব না, আমি যাকাত দেব আমার মাল যেন হেফাজত হয়। আবার মুসলমান ভাইরা, এই মহিলা যাকাত দিলেন। যাকাত দেওয়ার পরে ব্যবসা করার জন্য দূর দেশে তার কাফেলা চলে গেলেন। হঠাৎ করে মদিনার বাজারে খবর এলো, যে কাফেলা মদিনা থেকে ছেড়ে গেল এই কাফেলার উপরে ডাকাত পড়েছে, সমস্ত মালামাল গুলো ডাকাত দস্যুরা ছিনাই নিয়ে গিয়েছে। আমার মুসলমান ভাইয়েরা, এই মহিলার 40টি উট ছিল।